মানে কী বলবো, জনপ্রিয় যেই প্লেস সিনেপ্লেক্স, স্টার সিনেপ্লেক্স, যেখানে মানুষ সিনেমা দেখতে আসে সবাই খুব উৎসাহ নিয়ে। তো প্রথম 3 দিন আসলে আমরা দর্শককে আসলে দেখাতে পারিনি নানাবিধ কারণে, এবং সেটা আপনারাও সবাই জানেন যে কী ধরনের সিচুয়েশান হয়েছে। সো আজকে একটা শো রেখেছে, হয়তো রাতে আরেকটা শো রাখবে। সো এটা তো আসলে সমাধান না, মানে দিন শেষে এটাকে আসলে স্বাভাবিক হওয়াটা খুব ইম্পর্টেন্ট। তো ক্রাইসিসটা যেটা হয়েছে, আমরা গতকালকে একটা ডিসিপি জমা দিয়েছি এবং ওনাদের টিম সহ আমরা রিভিউ করেছি। আমরা ছিলাম, ওনারা ছিল, এবং ওনাদের টিম থেকে রিভিউর পরে বলল যে ঠিক আছে সব কিছু, আমরা কালকে জানাচ্ছি। সকালে ঘুম থেকে উঠেই শুনলাম ফোন যে একটু জরুরিভাবে আসতে হবে, এখানে কিছু সমস্যা আছে, হ্যাঁ, সাউন্ডগত বা আদার্স সমস্যা আছে। তো আমরা বললাম যে আমরা তো রাতে সব দেখে আসলাম, তো জানি না আসলে এক্স্যাক্টলি বিষয়টা কি হচ্ছে। তো এখন আজকে ওনারা ওই ধরনের সমস্যা বা টুকটাক সমস্যা সহই আজকে চালাবে, এরকম একটা ডিসিশন হয়েছে। তো সেটা আমাদের জন্য ভালো না। হ্যাঁ, তো আমরা যে জিনিসটা দেখলাম যে ঠিকঠাক আছে, এখন চালাবে হচ্ছে এরকম একটা জিনিস। সেইটার আসলে এটা কিসের ইঙ্গিত বহন করে আমি জানি না, বা আদৌ সেটা আমাদের জন্য ভালো কিনা সেটাও জানি না। তো ইন দ্য মেন টাইম আমরা কলকাতা থেকে আরও 3টা ডিসিপি আনিয়েছি। গরমে আরাম নিয়ে হবে না হাহুতাশ, ঘুরলে পরে ওয়ালটন ফ্যান বাতাস আর বাতাস। এবং ওই ডিসিপির একটা অলরেডি আপ হচ্ছে। তো আমরা ওনাদেরকে রিকোয়েস্ট করেছি যে এই ডিসিপিটা অলরেডি চেকড এবং ওভার চেক করা আছে, এইটাতেও কোনো ধরনের, আগেরগুলো তো করা আছেই, কিন্তু এইটা বারবার চেক করে আনা হয়েছে। সো আপনারা যখন প্রিভিউ করবেন, পুরো সিনেমাটা আমরা সবাই দেখতে চাই। সো ওনারা নানা ধরনের কথা বলছে, সারা রাত চলে যাবে, এই করবে সেই করবে, আমি জানি না এগুলো কেন বলছে। তো তারপর আমরা বলেছি যত রাতই হোক, আমরা সারা রাত ধরে হলেও আমরা আপনাদের সাথে এটা প্রিভিউ করব, এবং প্রিভিউ করে তারপরে আপনারা ডিসিশন নেবেন আসলে কী করবেন। সো এটা খুবই দুঃখজনক আসলে যে এই ধরনের কেন হচ্ছে। সো সব সিনেমা হলেই চলছে, শুধু এখানে এই সমস্যাটা হচ্ছে। এটা আসলে অনেক কিছুরই, মানে আমি কালকে পর্যন্ত আসলে আমি একটা পজিটিভ ছিলাম যে হয়তো বা আমাদেরই কোনো সমস্যা, কিন্তু আজকে এসে আমি আসলে খুব অবাক হচ্ছি, বা আজকে আমি একটু ধাক্কাই খেলাম যে সিচুয়েশানটা এরকম হচ্ছে কেন বারবার। তো দেখা যাক, লেটস সি। আমরা লাস্ট যেই ডিসিপিটা জমা দিয়েছি ওটার কাজ চলছে, এটা কলকাতা থেকে সরাসরি আসছে আজকে সকালেই। সো হোপফুলি, যেহেতু ওনাদের দিক থেকে বলা হচ্ছে যে বারবার সমস্যা, সো এটা যেহেতু ওভার চেক করা, সো আমি এখানে সমস্যা বলার যেহেতু সুযোগ নাই, তারপরও দেখি কি হয়। আমরা ওনাদেরকে নিয়ে প্রিভিউ করব, এবং ফাইনালি আসলে আমরা আজকের অবস্থা বুঝে আমরা আসলে কালকে হয়তো একটা সংবাদ সম্মেলন করব ওভারঅল বিষয়টা নিয়ে আসলে। আর আমার মনে হয় যে এই মুহূর্তে আমাদের কথা বলার সময় এসছে, বাট আজকে দিনটা আমরা দেখব, দেখে আমরা কালকে আসলে আমাদের সিচুয়েশানটা এবং কি হয়েছে কি ঘটেছে শুরু থেকে শেষ পর্যন্ত আমরা প্রত্যেকটা জিনিস আমরা মিডিয়ার সামনে। ভাইয়া, অনেকে হচ্ছে সাকিব ভাইয়ের প্রিয় সিনেমা মানে দেখতে এসে, বা অনেকে অন্য অন্য সিনেমা দেখছে, এতে করে তো আপনার বা যে ক্ষতিটা সেটা তো আর পুষিয়ে ওঠার মতন এখন আর ওই সম্ভাবনা আছে কিনা একটু জানতে চাই। এবং অন্য সিনেমা যদি চলে তাহলে আপনার সিনেমাটা কেন এত লেট, বা হচ্ছে এই ক্ষতির বিষয়টা মানে কার থেকে পুষিয়ে উঠতে পারবেন বলে আপনি মনে করছেন? ক্ষতিটা তো আসলে হয়ে গেছে। আসলে ঈদের 3টা দিন, বন্ধের দিন, সবাই হুমড়ি খেয়ে আসে এবং প্রচুর মানুষ এসছে মানে প্রিন্স সিনেমাটা দেখার জন্য। সো এইটার ক্ষতি আসলে অপরিণীয়, এটা আসলে পূরণ করা সম্ভব না। সো আমরা একটু বিশ্বাস আছে যারা মেগাস্টারকে পছন্দ করেন, যারা মেগাস্টারের সিনেমাকে পছন্দ করেন, এই ধরনের মানুষগুলো অবশ্যই আসবে, এবং এখনও যদি সিনেপ্লেক্সে সিনেমা চলে তারা অবশ্যই আসবে, আমরা এটুকু বিশ্বাস করি।